শেরপুরে একটা ঘটনা ঘটেছে নির্বাচনী আপনার যে প্রচারণা সম্পর্কিত আমাদের আচরণ বিধিতে একটা বিধান রাখা হয়েছে যে যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আচরণ ইশতেহার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন, কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইওনো এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আজকে আপনারা সকালে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে যে নিবন্ধনের আপনাদের বিষয়ে কথা বলেছেন। আমরা আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে আমরা কার্ড ব্যবস্থা প্রত্যাবর্তন করব, যাতে অনলাইনে যেটা আছে সেটা তো যেগুলো হয়ে গেছে সেটা তো আছে, কিন্তু আপনারা অতীতে যেভাবে পেতেন সেভাবে যেন পাবেন সেই ব্যবস্থাটা করা হবে। তবে একটু সময় দিবেন, যদি বলেন যে আগামীকালকেই দিতে হবে সেটা হবে না, তো একটু সময় দিন যাতে পদ্ধতিটাকে একটু আবার রিএস্টাবলিশ করতে একটু সময় লাগে। পদ্ধতিগত জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য আজকে সকালবেলা আপনারা কথা বলেছেন, আমি বললাম যে বিকালবেলায় আমরা জানিয়ে দেব আপনাদেরকে। যেটা দাবি ছিল যে আপনাদেরকে ম্যানুয়াল সিস্টেমে প্রত্যাবর্তনের কথা, আমরা নীতিগতভাবে রাজি হয়েছি। এখন আমাদেরকে শোনেন, আমি যদি আগামীকালকে আপনাদেরকে দিতে পারি তাহলে আমার একটা কাজ এগিয়ে যায়। কাজে এখানে ব্যাপার হচ্ছে যে অনলাইনে যে যারা অলরেডি নিবন্ধন করেছেন, যাদের অনুমোদন দেওয়া আছে সেটা বহাল থাকবে, কিন্তু নতুন করে আর অনলাইনে নিবন্ধন করার দরকার নেই। কত সময় পর্যন্ত আমরা কনস্টিটিউয়েন্সি বা নতুন আপনার প্রার্থীর সংযোজন নির্ধারণ করা যেতে পারে, যাতে ভোটের প্রবাসীদের বা পোস্টাল ব্যালটের ভোটটা যেন নিশ্চিত করা যায়। এখানে একটা রেলিভেন্ট টাইম একটা প্রাসঙ্গিক সময়ের একটা ব্যাখ্যা দরকার ছিল। কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 8 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত মাননীয় আদালত যদি কারোর প্রার্থিতা পুনর্বহাল করেন বা দেন, তাহলে সেই পর্যন্ত আমরা এটা আপনার পোস্টাল ব্যালটে তাদেরকে অন্তর্ভুক্তির বিষয়টা বিবেচনায় নেব বা করা যেতে পারে। কিন্তু 8 তারিখের পরে, 8ই ফেব্রুয়ারির পরে যদি কারোর প্রার্থিতা পুনর্বহাল হয়, সেক্ষেত্রে পোস্টাল ব্যালট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ নেই। কেননা ব্যালট ছাপিয়ে তাদেরকে পাঠিয়ে তারপরে রিটার্নিং অফিসারের কাছ থেকে ফেরত পেতে যে সময়টুকু দরকার সে ন্যূনতম সময়টুকু থাকবে না। কাজে চেকআউট ডেট হচ্ছে 8 তারিখ, প্রাসঙ্গিক সময়ের সাথে সম্পর্কিত। ব্যানারটা আপনার হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল? তো আমরা একটা ব্যানারের মাপ বলে দিয়েছিলাম যে 10 ফিট বাই 4 ফিট, এই হচ্ছে আচরণ বিধিমালায় এটা ব্যানারটা বলা আছে। এখন ব্যানারটা হতে পারে আমরা প্রচলিতভাবে এইভাবে, এখন ব্যানারটা যদি কেউ এভাবে করেন তাহলে কি সেটা ব্যানার না? তো এখন এই বিতর্কের ভিতরে না যে বরং আমরা ওই আয়তনের মধ্যে থেকে আপনার ব্যানারকে ব্যাখ্যায়িত করি। এটা রঙিন ব্যানার করার আমি একটু দেখে বলতে হবে, সম্ভবত করার কথা না, সাদা কালো ব্যানার করার কথা সেটাই, কিন্তু ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এটা রঙিনটা আসার কথা। এখন যদি কেউ এটা করে থেকে থাকেন বা পিভিসি যদি ব্যবহার করে থেকে থাকেন তাহলে সেটা নির্বাচনী আচরণবিধির ব্যতিক্রম, এবং সেটা রিটার্নিং অফিসাররা সে ব্যাপারে ব্যবস্থা নেবেন। শোনেন, কমিশন ব্যবস্থা নিবে না আমি বলি নাই, আমি বলেছি যে কমিশনের কাছে যদি এইভাবে রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটি যদি আমাদেরকে বলে যে তাদের সুপারিশ থাকে, তাহলে কমিশন সেটা বিবেচনা করবে। আর স্থানীয়ভাবে যদি এটা নিষ্পত্তি হয় তাহলে সেটা স্থানীয়ভাবে থাকে। আমি রিপোর্টটা না পাওয়া পর্যন্ত তো, কিন্তু তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থাটা সেটার কথা আমি বলেছি। এর বাইরেও তো আরও আমরা তো নিয়মিতভাবে যোগাযোগ রাখছি কখন কোথায় কি ঘটছে সেটুকু জানতে চাচ্ছি। আমরা রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটির কাছ থেকে রিপোর্ট চেয়েছি। লেট দ্য রিপোর্টস কাম, তারপরে আমরা এই ব্যাপারে আপনাদেরকে ফার্দার আপডেট দিব।